বিসিসিআই মহসিন নকভীকে সতর্ক করল এই বলে যে এশিয়া কাপ ভারতকে না দিলে আইসিসির দ্বারস্থ হবে বিসিসিআই। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বিসিসিআই এসিসি প্রধান মহসিন নকভীকে একটি অফিসিয়াল ইমেল লিখে অবিলম্বে চ্যাম্পিয়ন ভারতকে এশিয়া কাপের শিরোপা হস্তান্তর করার জন্য অনুরোধ করেছে। পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালের জয়ের পর ভারতীয় দল নকভীর কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায়, যার ফলে তিনি এসিসি কর্মকর্তাদের এটি নিয়ে যেতে বলেন। ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভীকে একটি অফিসিয়াল মেল লিখে এশিয়া কাপ ট্রফি ভারতকে ফেরত দেওয়ার কথা জানিয়েছে। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া মিডিয়ার সাথে একান্তভাবে কথা বলেন এবং বলেছেন যে তারা নকভীর কাছ থেকে প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছেন এবং যদি তার পক্ষ থেকে কিছু না আসে তাহলে একটি অফিসিয়াল মেইলের মাধ্যমে বিষয়টি আইসিসির কাছে পৌঁছে দেবেন তারা। বিসিসিআই সচিব বলেন যে তারা ধাপে ধাপে প্রক্রিয়াটি চালিয়ে যাচ্ছেন এবং বিষয়টি অনুসরণ করবেন। ফাইনালের পর ম্যাচ পরবর্তী উপস্থাপনায় ভারতীয় দল নকভীর কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানানোর পর এশিয়া কাপ বর্তমানে দুবাইয়ের এসিসি অফিসে রয়েছে। রোমাঞ্চকর এক প্রতিযোগিতায় পাকিস্তানকে হারানোর পর ভারতীয় খেলোয়াড়রা এসিসি প্রধানের কাছ থেকে পদক এবং ট্রফি না নেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর নকভী ভারতীয় দলকে ঐতিহ্যবাহী উপস্থাপনা অনুষ্ঠান থেকে বঞ্চিত করেন এবং এসিসি কর্মকর্তাদের ট্রফিটি নিয়ে যাওয়ার নির্দেশ দেন। 30 সেপ্টেম্বর এসিসির বৈঠকে বিসিসিআই নকভীর আচরণের নিন্দে করে এবং বলে যে এশিয়া কাপ এসিসির। বিসিসিআই এর সহসভাপতি রাজীব শুক্লা জোর দিয়ে বলেন যে এশিয়া কাপ 2025 ট্রফিটি আনুষ্ঠানিকভাবে সূর্যা কুমার যাদবের নেতৃত্বে বিজয়ী ভারতীয় দলের কাছে উপস্থাপন করা উচিত এবং এটি তাৎক্ষণিকভাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অর্থাৎ এসিসির হেফাজতে রাখা উচিত। এর আগে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এসিসি চেয়ারম্যানের পদক্ষেপের সমালোচনা করে সেগুলোকে অনুপযুক্ত বলে অভিহিত করেছেন। তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এসিসি চেয়ারম্যানের কাছ থেকে এশিয়া কাপ 2025 ট্রফি গ্রহণ করব না, যিনি পাকিস্তানের অন্যতম সিনিয়র নেতা। এটি একটি সচেতন সিদ্ধান্ত ছিল, সাইকিয়া বলেন। এটা তাকে ট্রফি এবং পদকগুলো সাথে নিয়ে যাওয়ার অধিকার দেয় না। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অক্রীড়াপীড়ি। আমরা আশা করি যত তাড়াতাড়ি সম্ভব ট্রফি এবং পদকগুলি ভারতে ফিরিয়ে দেওয়া হবে, তিনি আরও যোগ করেন। এসিসি সদস্য বোর্ডের কাছে ক্ষমা চাওয়ার পরেও নকভী তার অবস্থানে অটল ছিলেন এবং ভারতীয় দলকে ট্রফিটি ফেরত দিতে অস্বীকৃতি জানান। তিনি বলেন যে ভারত যদি এই ট্রফিটি চায় তাহলে তাদের অধিনায়ককে দুবাইতে অবস্থিত এসিসির সদর দফতরে গিয়ে এটি পুনরুদ্ধার করতে হবে। বিসিসিআই তাৎক্ষণিকভাবে এই শর্তটি খারিজ করে দেয়, যুক্তি দেয় যে ভারতীয় অধিনায়কের ট্রফি সংগ্রহের জন্য দুবাই ভ্রমণের কোনো কারণ নেই, যা ফাইনালের পরপরই উপস্থাপন করা উচিত ছিল। এই বিরোধ দুই ক্রিকেটীয় দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনাকে আরও গভীর করেছে। ভারতের 2025 সালের এশিয়া কাপ জয়ের উপর ছায়া ফেলেছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে অবশ্যই এ বিষয়ে তোমাদের মতামত কি জানিও কমেন্ট সেকশনে। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য
আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।